খারাপ নজর বা কুনজর থেকে মুক্তি পাওয়ার 10টি উপায় কিভাবে বাচ্চাদের নজর লাগা থেকে রক্ষা করা যায়। শিশুদের নজর লাগা কিভাবে শনাক্ত করা যায়। কমেন্ট বক্সে আপনাকে অবশ্যই জয় বজরংবলী লিখতে হবে। আপনি নিশ্চয়ই চারপাশে এবং বাড়িতে বহুবার শুনেছেন যে কারও নজর লেগেছে বা খারাপ শক্তির প্রভাব রয়েছে। খারাপ নজরের প্রভাব আমাদের জীবনকে নেতিবাচক শক্তির আকারে প্রভাবিত করতে পারে, যা স্বাস্থ্য, সম্পর্ক এবং সৌভাগ্যকে বাধা দিতে পারে। বলা হয় যে খারাপ নজরও পাথরকে আঘাত করতে পারে। খারাপ নজর লাগা যে কোনো শিশুকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। আপনার আশেপাশে প্রায়শই বাড়ির বড়দের বলতে শোনা যাবে যে শিশুটি বিরক্ত, তাহলে এর কারণও খারাপ নজর বা কুনজর হতে পারে। যদি শিশুটির ওপর খারাপ নজর পড়ে, তাহলে আপনি বাড়িতে কিছু ব্যবস্থা নিয়ে খারাপ নজরের প্রভাব দূর করতে পারেন। বন্ধুগণ, শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ তারা আকর্ষণীয়, সরল, মায়াবী এবং ভদ্র। বন্ধুগণ, এই টোটকাগুলি বহু বছর ধরে মা এবং কাকিমারা করে এসেছে। যদি আপনার সন্তান কোনো কালাজাদুর নজরে পড়ে থাকে, তাহলে নজর রাখার জন্য এখানে 10টি টিপস দেওয়া হল। সহজ কথায় বলতে গেলে, ডাইনিরা শিশুদের বেশি বিরক্ত করে। তারা কালা জাদুর খপ্পরে পড়ে যায়, এটি মূলত শিশুদেরকেই লাগায়। আপনি হয়তো অনেক জায়গায় এই লেখাটা দেখেছেন, কিন্তু শুধু লেখার মাধ্যমে কেউ কুনজর থেকে বাঁচতে পারে না। এর পিছনে কারণ কি এবং কুনজরের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত মানুষ কারা, এ সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। কুনজর একটি প্রাচীন ধারণা যা অনুসারে একজনের ঈর্ষা, বিদ্বেষ বা নেতিবাচক চিন্তাভাবনা দ্বারা উৎপাদিত শক্তি অন্য ব্যক্তি বা জিনিসের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। কেউ কেউ একে কুসংস্কার বলে, কিন্তু শাস্ত্রে যা বলা আছে তা অস্বীকার করা যায় না। খারাপ নজরের ধারণা ইতিহাসে হাজার হাজার বছরের পুরনো এবং এটি অনেক প্রাচীন সভ্যতার সঙ্গে যুক্ত। বন্ধুরা, কেবল সন্তানের কাছেই এর প্রভাব আসে না, আপনার বাড়িতেও দেখা যায়। এই ভিডিওতে আমরা আপনাকে বাড়ির কুনজর দূর করার উপায়ও বলতে যাচ্ছি। বাড়িতে কুনজরের কিছু লক্ষণ রয়েছে, যেমন পরিবারে অত্যধিক চাপ, আর্থিক ক্ষতি এবং ঘন ঘন অসুস্থতা। আসুন প্রথমে জেনে নিই কিভাবে শিশুদের মন্দ দৃষ্টি দূর করা যায়। এরপরে আমরা বাড়ির মন্দ দৃষ্টি এড়ানোর উপায়গুলি জানতে পারব। হ্যালো বন্ধুরা, ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলে স্বাগতম। প্রথমবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই করবেন। প্রথমত, যদি শিশুটি বারবার কাঁদছে, তাহলে শনিবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির কাঁধ থেকে সিঁদুর এনে কুনজর লাগা শিশুর কপালে লাগালে দৃষ্টির খারাপ প্রভাব কমে যায়। আরেকটি উপায়, যদি আপনার সন্তান দুধ পান করতে অনিচ্ছুক হয়, তবে শনিবার কুকুরকে তার থেকে কাঁচা দুধ সরিয়ে 7 বার খাওয়ানোর ফলে নজর লাগার প্রভাব দূর হয়। এটি আপনার শিশুকে আরও বেশি দুধ পান করতে সাহায্য করবে। তৃতীয় পদ্ধতিটি হল, একটি তামার ঘটিতে জল এবং তাজা জবা ফুল রেখে 11 বার ছুঁয়ে নিয়ে আরেকটি পাত্রে রাখুন। নজর লাগার প্রভাব অনেক কমে যাবে। চতুর্থ প্রতিকার, যদি আপনার বাড়ির কোনো শিশুর ওপর কুনজর পড়ে এবং আপনি যে ব্যবস্থা নিতে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে আপনি এই প্রতিকারটি করতে পারেন। শিশুটিকে বিছানায় শুইয়ে দিন এবং আলুর একটি ছোট টুকরো নিন এবং সেই শিশুটিকে মাথা থেকে পায়ে 7 বার ঘোরান। আপনার মনে রাখা উচিত যে প্রতিটি হাতের নড়াচটা মাথার মাঝখান থেকে শুরু হওয়া উচিত এবং শিশুর হাতের তালু স্পর্শ করে শেষ হওয়া উচিত। এটি আবার মাথার কাছাকাছি ঘোরানো উচিত। এই প্রক্রিয়াটি শেষ করার পরে সেই আলুর টুকরোটি জ্বালান। পঞ্চম প্রতিকার, লাল গোটা মরিচ, হলুদ, সর্ষে ডান হাতের মুষ্টিতে নিয়ে বাচ্চাকে রাতে শুয়ে পড়তে দিন এবং 5 বার মাথা থেকে পা পর্যন্ত হাত নাড়াতে দিন। মনে রাখবেন যে এই প্রতিকারটি করার সময় আপনি এবং শিশুটি ছাড়া আর কেউ আশেপাশে নেই। যে কোনো ধরনের খারাপ নজরের থেকে ভালো থাকবে। শিশুদের কুনজর দূর করার উপায়গুলো আমরা এভাবেই বলেছিলাম। এখন আমরা আপনাকে বলবো কিভাবে শিশুর ওপর কুদৃষ্টি থেকে রক্ষা করবেন। বাজার থেকে একটা পোশাক কিনে তাতে একটি ছিদ্র করে রাখুন, যাতে শিশুটি পরতে পারে। এটা কখনই খারাপ দেখাবে না। এছাড়াও শিশুর হাতে অবশ্যই কালো এবং সাদা পুঁতির তৈরি একটি ব্রেসলেট পরতে হবে। এটি শিশুর স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলবে না।
এছাড়া কালো সুতো এবং কালো টিকা ব্যবহার করুন। এটি নেতিবাচক শক্তি শোষণ করে এবং শিশুকে নজর লাগা থেকে রক্ষা করে বলে মনে করা হয়। কালো সুতো ডান হাত বা পায়ে বাঁধা থাকে এবং এটি কুনজর দূরে রাখতে সাহায্য করে। 6 নম্বর, এক নজরে শক্তিশালী মন্ত্র ওম নমো ভাগবত বাসুদেবায় নমঃ। শিশুর কপালে হাত দিয়ে 11 বার মন্ত্রটি জপ করুন। শিশুর শক্তি পরিষ্কার করার জন্য এটি প্রতিদিন করা যেতে পারে। দ্বিতীয় মন্ত্র ওম দৃষ্টি দোষ পরিহার নমঃ। এই মন্ত্রটি 21 বার জপ করুন এবং শিশুর উপর হাত রাখুন। এখন আসুন বাড়ির ওপর খারাপ ছায়া সম্পর্কে কথা বলি। কারোর বাড়িতে খারাপ ছায়া আছে? অশুভ দৃষ্টি থেকে ঘরকে রক্ষা করতে একগুচ্ছ লেবুর খোসা বাড়ির বাইরে রাখুন। আপনি শনিবার একটি লেবুর সঙ্গে 5 বা 7টি মরিচ বেঁধে বাড়ির বাইরের দরজায় ঝুলিয়ে রাখেন। প্রতি শনিবার একটি নতুন লেবুর খোসা এবং একটি পুরানো লেবুর খোসা দিন। এটি করার মাধ্যমে খারাপ দৃষ্টিশক্তির ত্রুটিও দূর হয়। বাড়ির ওপর কুনজর দূর করতে প্রধান দরজায় ময়ূরের পালক রাখুন। আপনার বাড়ির ওপর কুনজর দূর করতে বাড়ির প্রধান দরজায় ময়ূরের পালক লাগানো উচিত। তাহলে বন্ধুরা, প্রধান দুটো নজর দোষ নিবারণ মন্ত্র ও নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শিশুর কপালে হাত রেখে এই মন্ত্রটি 11 বার জপ করুন। ও দৃষ্টি দোষ পরিহারায় নমঃ 21 বার জপ করে শিশুর মাথার উপর হাত বুলিয়ে দিন। এবং ঘর থেকে বদ নজর তাড়ানোর উপায়, শনিবারের দিন একটি লেবু ও 5 বা 7টি কাঁচা লঙ্কা একসাথে বেঁধে ঘরের দরজার বাইরে ঝুলিয়ে দিন। প্রতি শনিবার নতুনটি দিন, পুরনোটি ফেলে দিন। এছাড়াও ঘরের মূল দরজায় ময়ূরের পালক লাগালে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। যদি পরিবারের মধ্যে অকারণ অশান্তি, অর্থক্ষতি বা ধারাবাহিক অসুস্থতা দেখা দেয়, তবে সেটি বদনজরের প্রভাব হতে পারে। এই উপায়গুলি অনুসরণ করলে ঘর ও সন্তান দুজনেই সুরক্ষিত থাকবে। জয় বাজরংবলী, জয় বাজরংবলী, জয় বাজরংবলী। আপনি যদি এই টোটকাগুলো কাজে লাগিয়ে দেখেন, তাহলে কমেন্ট বক্সে লিখুন আপনার অভিজ্ঞতা।